আল্লাহ জানেন যে কোনটা আমার জন্য ভালো বা কল্যাণকর, আমি তো আর জানি না, তাই না? এই বিষয়টা অনেক ভালো ছিল সত্যি। আচ্ছা, এবার তুমি আমাকে বলো, 3 বছর আগে, আজ থেকে, যেটা 2024 সালে, এখন তো 2025, তাই না? এখন তো 2025, তো সম্ভবত সেটা 2021 ছিল। তো 2021 সালে তোমার মানে কিছু একটা বলেছিল, তো মোবাইল ভাঙার অংশটি, কিন্তু তখন পুরোটা আসলে ঘটনা আসলে কি হয়েছিল সে সময়, সেটা একটু আমি জানতে আগ্রহী, সেটা একটু আমাকে বলো। তাহলে এবার শুনেন, আসলে 3 বছর আগে যেটা হয়েছিল, পুরো ঘটনাটা তাহলে এবার শুনেন আপনি, 3 বছর আগের ঘটনা। হ্যাঁ, এটা তো পড়লাম, তো এখন কোনটা বলবো, অনেকক্ষণ ধরে তো পড়ছি। আম্মু, আম্মু, শুনতে পাও না নাকি? আচ্ছা, তোমরা কি আমার বিয়ে দিবে না নাকি? না মানে তোমাদের কি আমার বিয়ে নিয়ে কোনো টেনশন নাই নাকি? মানে কিছু বুঝতেছি না। ছেলে যে বড় হয়ে গেছে, 18 বছর বেশি বয়স হয়ে গেছে, 19 বছর চলছে, কদিন পর 19 বছর পূর্ণ হয়ে যাবে, তারপরেও তোমাদের মানে বিয়ে নিয়ে কোনো টেনশন নেই। বাংলাদেশ সরকার যে নতুন একটা আইন করলো কদিন আগে, 18 বছর ছেলেদের এবং মেয়েদের 16 বছর, তারপরেও মানে তোমরা নিউজ টিউজ দেখো না নাকি? তোমরা বিয়ে না দিলে কিন্তু আমি মানে লেখাপড়া ছেড়ে দেবো। প্রিয় এলাকাবাসী, আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক, আপনাদের এলাকার একজন অবিবাহিত ছেলে। কি কারণে জানি না, কিন্তু বিয়ের বয়স হওয়ার পরও আমার বিয়ে বাড়ি থেকে দিতে যাচ্ছে না। তো আপনারা এখন যদি কোনো মেয়ে থেকে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ভাই আপনি পাগল হয়ে গেছেন নাকি? ভাই কি আপনাদের পাগল হয়ে গেছি মানে বুঝলাম না, কেন কি সব বলছেন? কেন কি সব বলছি? বিয়ে দিচ্ছে না সেজন্য মাইকিং করে বেড়াচ্ছে, সমস্যা আছে? তো এটা ছাড়া কি কোনো উপায় আছে? মানে আসসালামু আলাইকুম। কি হয়েছে ভাই নাকি? কি বলছে? খালি কথাবার্তা বলছে। কি বলছে? যে আমার বিয়ে দেয় না, বয়স হয়ে গেছে। হ্যাঁ, তো বয়স হয়ে গেছে, বিয়ে দিতে হবে। এটা বলছে ওই বাড়িতে বিয়ে দেয় না, এটা বলছে। রাস্তা রাস্তা বলছে ভাই। ও রাস্তা রাস্তা বলছে হয়তো, ওর কারণ ওই বাড়িতে বলেছে অনেক, বলার কারণে বিয়ে দিতে রাজি হয়নি। এখন সমাজকে বলছে তো রাজি হবে, সমাজকে বলেছে রাগারাগি না, রাগারাগি এটা একটা বিষয়। তবে ওর বয়স হয়েছে, ও এখন বিয়ে করতে চাইছে বাড়িতে, কিন্তু ওই অলরেডি বলে দিয়েছে। এখন তো ওর করণীয় এখন মানে বিয়ে দেওয়া উচিত, ঠিক না?
বিয়ে করবে তো ঠিক আছে, বিয়ে করে সংসার চালাবে বা বউ তো থাকবে কোথায়, থাকবে কোথায়, খাওয়াবে কি বা মানে খাওয়াবে? তো আপনি কি কোরআন হাদিস বিশ্বাস করেন? জি, কোরআন হাদিস বিশ্বাস করতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে 11 নম্বর সূরা সূরা হুদ, এই সূরাতে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তো ওই বউকে খাওয়াবে কি, ওইটা কি ওর দায়িত্ব না আল্লাহর দায়িত্ব? বর্তমান সমাজটা তা মানবে না। বর্তমান সমাজ মানবে না, ঠিক আছে। তো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিয়ে করা উত্তম, বয়স হয়ে গেলে বিয়ে করা উত্তম। তো ইসলামে যদি বিয়ে করা উত্তম হয়ে থাকে তাহলে কি সমাজের কথা শুনে লাভ আছে আমাদের? গরিব ছেলে তো গরিব ছেলেদের বিয়ে করা হবে না, তো বেকার ছেলেদের কি করবে? বেকার ছেলেদের কাছে কোনো মেয়ে বিয়ে দিবে? ওই এখন এই পুকুরটা আছে, এই আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎ কর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। তাহলে এবার আপনারা কি বলবেন? আমার তো আর কি বলার আছে, বলে? কোরআন হাদিস আগে মান লাগবে। তো এভাবে আর কি অনেকভাবে বিয়ে করতে চাওয়ার পরেও আমার ফ্যামিলি থেকে যখন আমাকে বিয়ে দিল না, এখন পর্যন্ত দেয়নি, তো আমি যে বিয়ে করতে চাইলাম, এখন আমার বিয়ে করার প্রয়োজন, সে সময় 3 বছর আগের ঘটনা, 2021-এর, কিন্তু ফ্যামিলি থেকে তো আর বুঝিনি, সেজন্য আমি আর কি এরকম কাহিনী করেছিলাম সে সময়। অর্থাৎ সে সময়ের আগের কারণ, মূল কারণ এটাই ছিল, ঠিক আছে? যে সময় যে আমি অ্যাংরি হয়েছিলাম, সে অ্যাংরি হওয়ার কারণই এটা ছিল, বিয়ে না দেওয়া ফ্যামিলি থেকে। যখন আমার বিয়ের বয়স হচ্ছে আমাকে বিয়ে দিচ্ছে না কেন? এই কারণে তো সমাজে বিয়ে কঠিন এবং জেনা সহজ হয়ে গিয়েছে আজকাল। তো আপনি বলেন কি করা যায়? ভাইয়া কি করছো এখানে? আমি হচ্ছে ফুফুর বাড়ি গিয়েছিলাম, তো তো মাহিনা আসবে, মাহিনার জন্য অপেক্ষা করছি, তো আসলে একসাথে বাড়ি যাবো। ও এই তুমি জানো না আজকে ক্রিসমাস ডে, বড়দিন, আজকে 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর আজকে, ঠিক আছে, ক্রিসমাস ডে এটাও ঠিক আছে, কিন্তু বড়দিন কিভাবে হয়? এখন তো রাত বড় হয়, দিন বড় হয় না। কিন্তু বড়দিন যে মানুষ বলি। বড়দিন মানুষ বলে কারণ হচ্ছে যে খ্রিস্টানরা এটা মনে করে যে এদিন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, এই জন্যই তারা এটাকে বড়দিন মনে করে আর কি। তো বড়দিন এটা আসলে ওরা নাম দিয়েছে কারণ তাদের কাছে দিনটা অনেক স্পেশাল, ঠিক আছে? তো আমাদের কি এখন? কিন্তু তুমি জানো না ধর্মযার্যের উৎসব সবার। ধর্মযার্যের উৎসব সবার, এটা সঠিক না, কারণ ধর্মযার্যের উৎসব তার এটা কোরআনের আয়াত, ঠিক আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সূরা কাফিরুন 109 নম্বর সূরা আয়াত, ঠিক আছে? 6 নম্বর আয়াত এখানে আছে। ধর্মযার উৎসব তার, এটা খ্রিস্টানদের উৎসব, তারা পালন করছে, আমাদের কি এখানে? নাকি তোমার খ্রিস্টান বন্ধুরা বলেছে? তোমার স্কুলে তো অনেক খ্রিস্টান বন্ধুরা আছে। আমার বন্ধুরা দেখেছি। ও আচ্ছা, এটা আসলে কিছুই না। আর পুরো বাইবেল আমি তো পড়েছি, বাইবেলের মধ্যে যিশুর জন্মদিন 25 তারিখ, এরকম কোনো ভার্স নাই। হ্যাঁ, এটা হচ্ছে ওদের নিজস্ব বানানো একটা উৎসব। হ্যাঁ, ওদের মানে এটা কোনো রেফারেন্সই না, ঠিক আছে? এই
মুসলিমদের মধ্যে অনেকে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করে, ঠিক আছে। এটাও যেমন নিজস্ব বানানো, ওইরকম এটা তাদের। এটাও কিন্তু আরবি ঈদে মিলাদ হবে। এই ক্রিসমাস এর আরবি কিন্তু ঈদে মিলাদ, ঠিক আছে। এটা ঈদে মিলাদুন ঈসা আলাইহিস সালাম, মানে ঈসার জন্মদিন হিসেবে পালন হয়। আরবিতে কিন্তু এটাই নাম, যদিও তারা যেহেতু ইংলিশ বেশি পড়ে এই জন্য ক্রিসমাস, ঠিক আছে। তো ওই দিনে নাকি অনেক কিছু হয়, সান্টা ক্লজ আছে, এগুলো সব হাস্যকর কথা। আর ক্রিসমাস ডে এত করার প্রয়োজন নেই। এদিন ছুটি রেখেছে সরকার, কারণ অনেক খ্রিস্টানরা আছে, তাদের ধর্ম তারা পালন করছে, করুক, তাদের ব্যাপার, আমাদের কিছু না করবে, ঠিক না। এখন যদি কোনো খ্রিস্টান এসে মানে দাবি করে যে এই দিন যিশু বা ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে মিথ্যাচার। কারণ যিশু বা ঈসা আলাইহিস সালাম তিনি কিন্তু আমাদের নবী মুসলিমদের, ঠিক আছে। আমরা যে কোনো মানুষ যদি যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে না মানে, যদি মনে করে ঈসা আলাইহিস সালাম নবী ছিল না, এই যদি মনে করো, ওই কিন্তু মুসলিম থাকতে পারবেন। হ্যাঁ, আমরা ওনাকে মানি, কিন্তু ওদের মতো করে মানি না। ওরা মনে করে যিশু খ্রিস্টই আল্লাহ, নাউজুবিল্লাহ, এটা ওরা মনে করে। আর কে মনে করে আপনি আল্লাহর পুত্র, এটা ওদের বিশ্বাস। এখন যদি কোনো ব্যক্তি বলে যে 25 ডিসেম্বর বড়দিন কেন, কারণ এদিন ঈশ্বরের পুত্র জন্মগ্রহণ করেছেন, নাউজুবিল্লাহ, ঈশ্বরের পুত্র হয়, এটা সম্ভব না। এই জন্য বড়দিন তারা নাম দিয়েছে, এই জন্য বড়দিন নাম এটা, কারণ তাদের কাছে অনেক বড় একটা বিষয় এটা। তো আশা করছি বিষয়টা বুঝেছো। হ্যাঁ, এটা নিয়ে আর করার প্রয়োজন নেই। আর মাহিন আসলে আমি চলে যাবো বাড়ি, তুমি তাহলে বাড়ি যাও। ভাইয়া, তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? ওই তো এখানে আমি বসে বাগাস পাচ্ছিলাম। ও, আমি বলছিলাম যে মাহিন তো একবার মোসাব্বিরুল ভাইকে কল দিয়েছিল না, যখন তোমার মেজাজ খারাপ ছিল। হ্যাঁ, ওই কিন্তু হেভি রেগে আছে, মারি দিবি, বুঝলে কি? আমার আগে মোসাব্বির ভাইকে ফোন দিই। মাহিম কল দিল এখন। তো মাহিন মোসাব্বিরুল ভাইকে চিনে কিভাবে? মাহিন মুসাব্বিরকে চিনে, এর কারণ আছে। কারণ আমি বলি, এখানে বসি। তো মূল যে ব্যাপারটা ছিল, তো এই মুসাব্বিরুল ও কিন্তু আগে নাস্তিক ছিল। কি আসলে ও নাস্তিক ছিল? হ্যাঁ, ও নাস্তিক ছিল, মানে নাস্তিক পুরোপুরি বলা যায় না, তবে মনে করো যে ওই নাস্তিকের মতো আর কি, যেটা আছে অ্যাগনস্টিক টাইপ বা নাস্তিক টাইপ, এরকমই ছিল আর কি। তো ও যখন নাস্তিক ছিল, ওই সময়ে কীরকম ছিল এবং কেনই বা নাস্তিক থেকে মুসলিম হলো, এই বিষয়গুলো নিয়ে মাহিনের সাথে একটি শর্ট ফিল্ম তৈরি করেছিল, ইসলামিক শর্ট ফিল্ম যেগুলোকে বলে, ছোটো ছোটো নাটক। হ্যাঁ, তো ওর শর্ট ফিল্মটার টাইটেল সম্ভবত নাস্তিকতা পোস্টমর্টেম এরকম ছিল। ওর ইউটিউব চ্যানেলে তুমি পেয়ে যাবা। মনে হয় দেখেছি কি ওর নাটকটা? ঠিক আছে, যেহেতু দেখোনি তাহলে আর কি বলার, দেখবে ওর নাটকটা। দেখ আমাদের চারিদিকে গাছপালা, প্রকৃতি, নদী-নালা, পশু পাখি, কতই না সুন্দর, সবই মহান আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, তুই আল্লাহকে বিশ্বাস করিস? কেন করব না, অবশ্যই করি। না, মানে যাকে কখনো দেখিস নি, যার কণ্ঠ কোনোদিন শুনিস নি, তাকে কিভাবে বিশ্বাস করিস? তোর তো দেখছি ভালোই বুদ্ধি। হ্যাঁ অবশ্যই, আমার তো অনেক বুদ্ধি। আচ্ছা, বুদ্ধির কণ্ঠ কেমন? হ্যাঁ, তুই কি পাগল? বুদ্ধির কণ্ঠ শোনা যায়? ও আচ্ছা, তাহলে বুদ্ধি দেখতে কেমন? তুই তো আসলে পাগল হয়ে গেছিস, তোকে তো ডাক্তার দেখা উচিত। তাহলে যে বুদ্ধিকে দেখা যায় না, যার কণ্ঠ শোনা যায় না, সেই বুদ্ধিকে কেন বিশ্বাস করিস? না, এটা তো বিজ্ঞানীরা বলে, এই জন্য আমরা এটা বোঝা যায়, সেজন্য বিশ্বাস করি। আচ্ছা ওয়েট,
এই যে আমার হাতের মোবাইলটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, খুবই সুন্দর তো, অনেক সুন্দর। মানে এটার কত দাম লেগেছে? না, এটার কোনো দাম নাই, এটা এমনি এমনি হয়ে গেছে। মানে এমনি এমনি হয়ে গেছে মানে? মানে এটা এমনি এমনি হয়ে গেছে। তো পাগল, মোবাইল এমনি এমনি হয়? আচ্ছা, মোবাইল এমনি এমনি তৈরি হতেই পারে না, ঠিক আছে, অথচ তুই এমনি এমনি তৈরি হয়ে গেছিস। এত এত গাছপালা, পশু পাখি, এত বড় গ্যালাক্সি, এত বড় মহাবিশ্ব, এগুলো সব এমনি এমনি তৈরি হয়ে গেছে? এদের কোনো স্রষ্টা নাই? না মানে এগুলো তো মানে প্রকৃতির তৈরি, আমরা তো দেখতে পাচ্ছি চারপাশে, এগুলো এগুলো তো প্রকৃতির তৈরি, বিজ্ঞানীরা বলে। হ্যাঁ, আমরা সেভাবে বিশ্বাস করি, এটা তো প্রকৃতিতে আছে, আমরা দেখতেই পাচ্ছি, এখানে সমস্যা কি? প্রকৃতিটা আবার কি? এই যে আমাদের চারপাশে যা দেখতে পাচ্ছি, এগুলি আমাদের প্রকৃতি, মানে বিজ্ঞানীরা যেভাবে বলে আমরা সেভাবে বিশ্বাস করি, এটা তো আর তেমন কিছুই না। আর বিজ্ঞানীরা তো বলে এই পৃথিবীতে যত প্রাণী ও উদ্ভিদ বা জীব আছে সবার গঠন ও কার্যকারী একক হচ্ছে কোষ। আর কোষের মধ্যে একটি বড় কোষীয় অঙ্গাণু হচ্ছে সাইটোপ্লাজম, যার 80% পানি। আর এজন্যই বিজ্ঞানীরা কোনো গ্রহে প্রাণ বা জীবন আছে কিনা এটা খোঁজার সময় তারা আগে দেখেন ওই গ্রহে পানি আছে কিনা। অর্থাৎ আমরা বুঝলাম প্রাণের মূল উৎস হচ্ছে পানি। আর এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানিস? না, জানি না। আচ্ছা দাঁড়া, তোকে কোরআন থেকে দেখাই। দেখি তোমার আল্লাহ কি বলেছে। এই যে দেখ, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকা ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্য আফালা ইউমিনুন। যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে? অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে, তবুও কি তারা ঈমান আনবে না? অর্থাৎ এ আয়াত থেকে দুটি বিষয় স্পষ্ট হলো: এক, প্রাণ বা জীবন সৃষ্টি পানি থেকে। 2, বিগ ব্যাং থিওরি। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের মতে আদিতে আকাশ, সূর্য, নক্ষত্র ও পৃথিবী ইত্যাদি আলাদা আলাদাভাবে ছিল না, একসাথেই ছিল, বরং সব কিছুই ওতপ্রোতভাবে মিশেছিল। তখন মহাবিশ্ব ছিল অসংখ্য গ্যাসীয় কণায় সমষ্টি। পরবর্তীকালে মহাবিস্ফোরণের মাধ্যমে নক্ষত্র, সূর্য, পৃথিবী ও গ্রহসমূহ সৃষ্টি হয়। এটি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থিওরি। তুমি বলছো বিজ্ঞানীরা বলেছে, কিন্তু বিজ্ঞানীরা বলার আগেও যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন এটা তো তুমি জানো না। শুধু তাই না, এরকম আরও হাজারো উদাহরণ আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, মহাবিশ্ব সম্প্রসারণ কেন হয়? এটা মানে এটা তো বিজ্ঞানীরা আমাদের যেরকমটা বলেছে আর কি, এই মহাবিশ্ব সম্প্রসারণ তো হচ্ছে আমরা, কারণ মহাবিশ্ব একসময় একসাথে মিশেছিল, আমরা যেটা জানি বিগ ব্যাং থেকে। হ্যাঁ, তারপর মহাবিশ্ব ধীরে ধীরে সম্প্রসারিত হয়েছে এবং তারপর এবং এটা হয়েছে ডার্ক এনার্জির কারণে। এটা খুব সুন্দর একটি বিষয়। তবে একটা সময় আসবে যখন মহাবিশ্ব আবার সংকুচিত হয়ে যাবে, এবং এটা হবে ডার্ক ম্যাটারের কারণে। আর এটা আমাদেরকে বিজ্ঞানীরা জানিয়েছে এবং আমরা সেভাবে বিশ্বাস করি। আচ্ছা, ডার্ক এনার্জি আর ডার্ক ম্যাটার দেখেছিস কখনো? তুই কি পাগল? ওটার নাম ডার্ক এনার্জি কেন? ওটা ডার্ক বা কালো অদৃশ্য, এই জন্য তো ওটার নাম ডার্ক। আচ্ছা, অদৃশ্য কিভাবে বিশ্বাস করিস? বিজ্ঞানীরা বলেছে ভাই, এটা তো বিশ্বাস করাই লাগবে, মানে বিজ্ঞানীরা যেহেতু বলেছে বিশ্বাস তো করবোই। আচ্ছা, আমরা যে আল্লাহকে না দেখে বিশ্বাস করি, তো এটা নিয়ে তোরা হাসাহাসি করিস কেন? এটা মানে তেমন কিছু না। আর এই যে মহাবিশ্ব সম্প্রসারণের কথা, এটা তো আর কোরআনে নাই। ওয়েট, এই মহাবিশ্ব সম্প্রসারণের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। কিভাবে? কথা আছে দেখি। সূরা জারিয়াত 51 নম্বর সূরা 47 নম্বর আয়াত। তুই দেখ, দেখা দাও আমাকে। হ্যাঁ দেখ, অবশ্যই আমি এখানে দলিলে বসে আছি তো। তুই দেখ। এই যে ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। আচ্ছা, যাই হোক, মহা সম্প্রসারণের কথা না হয় মানলাম, কিন্তু মহা সংকোচনের কথা তো আর কোরআনে নাই। এটাও আছে কোরআনে। এই যে সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 104 নম্বর আয়াত। ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু
وعدا علينا إنا كنا فاعلين সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলব যেভাবে গুটানো হয় লিখিত দফতর। যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য, আমি এটা পালন করবই। মানে কাগজটাকে যদি মহাবিশ্ব হিসেবে ধরি তাহলে এভাবে গুটানো, মানে এভাবে এখন তুই কি বলবি বল। মানে আসলে আমি তো কোরআন কখনো পড়ে দেখিনি, আর এটা নিয়ে কখনো চিন্তা ভাবনাও করিনি। আর এই সব নাস্তিকরা বিভিন্ন ভিডিওতে তাদের ওয়েবসাইটে বিভিন্ন যুক্তি দেখে বলতো যে আসলে সৃষ্টিকর্তা বলতে কিচ্ছু নাই, ধর্ম সব মিথ্যা, ইসলাম মিথ্যা। তো তাদের ওই যুক্তিসমূহ কথা দেখে আমার এই অবস্থা হয়েছিল আর কি। মানে নিজে কখনো কোরআন নিয়ে আমি গবেষণা করেই দেখিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 24 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালা দেওয়া রয়েছে? আসলে পড়াশোনা করলে কেউ নাস্তিক হয় না, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও কেউ কখনোই নাস্তিক হয় না। নাস্তিক তারাই হয় যারা আন্দাজে না পড়ে এর ওর কথা শুনে মানে সেটা নিয়ে পড়ে থাকে। নাস্তিকরা আসলে কখনো নিজে কোরআন পড়েই দেখেনি, এই জন্য তাদের এই অবস্থা। আর নাস্তিকরা অদৃশ্য বাতাস বিশ্বাস করে, নাস্তিকরা অদৃশ্য শক্তি, ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটারে বিশ্বাস করে, কিন্তু তারা সৃষ্টিকর্তাকে না দেখে বিশ্বাস করতে পারে না। মানে আজীব ব্যাপার। আর এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে বলেছেন, যা সূরা তূর 52 নম্বর সূরা 35 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে, নাকি তারাই স্রষ্টা? তো এই ছিল আর কি ওর ব্যাপার। তো আর কিছু কি তোমার জানার ছিল? হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম যে তুমি নাকি একদিন বলেছিলে যে সম্মিলিতভাবে মোনাজাত করা বিদাত। তো বিদাতেরটা মানে বুঝিনি। আর আমরা তো সম্মিলিত মোনাজাত করি না, কারণ সম্মিলিত মোনাজাত বিদআত, এটা তো জানো। হ্যাঁ। ও আচ্ছা, মানে তুমি বিদাত কাকে বলে বা বিদাত কি জিনিস সেটা বুঝোনি, তাই তো? এখন যদি বিদাত নিয়ে বলতে, তো বিদাত নিয়েও মুসাব্বিরুল একটা শর্ট ফিল্ম বানিয়েছিল, ওর ইউটিউব চ্যানেলে আছে লেখা। ওর ইউটিউব চ্যানেলে হয়তো পাবো না, তবে মানে আমাদের যেটা আছে মানে ফিল্মের জন্য চ্যানেল, মানে শর্ট ফিল্ম নাটক, দিনভর স্টুডিওস, ওখানে গেলে পেয়ে যাবা যে ওর শর্ট ফিল্মটা পেয়ে যাবা। ওখানে যে শর্ট ফিল্মের আলোচনা করেছিল ফারদিনের সাথে, ফারদিন আর মুসাব্বিরুল তো অনেক ভালোই বন্ধু, ঠিক আছে? ফারদিনের সাথে আলোচনাটা করেছিল বিদাত সম্পর্কে। তো বিদাত সম্পর্কে ওখানে ও একদম ডিটেলস বুঝিয়ে দিয়েছে যে বিদাত কী, কেন, কীভাবে, মানে পাশাপাশি মুসাব্বিরের একটা বই আছে বিদাত কেন বর্জনীয়। আমার যেটা বই আছে আপনারা জানেন, আমি একটা বই লেখার চেষ্টা করেছি আর কি। সেটা হচ্ছে এই বই, বিদাত কেন বর্জনীয়। এ ব্যাপারে তোমাকে আগেও বলেছিলাম আমি, প্রথমে কিন্তু বলেছিলাম, ওই যে মুসাব্বিরের ব্যাপারে বলছিলাম তোমাকে, তখনই বলেছিলাম। হ্যাঁ, মনে আছে। তো ওই বইটা পড়লেও বিদাত সম্পর্কে ধারণা পাওয়া যাবে। রনক, হ্যাঁ, আগামীকাল দাদার মৃত্যুবার্ষিকী পালন হবে জানিস? আরে ইফতারের পর বিরিয়ানির ব্যবস্থা আছে। আহা, কতদিন পর আবার বিরিয়ানি খাবো, বুঝতে পারিস তুই এগুলা? এই যে এই মৃত্যুবার্ষিকী, তারপর এই যে 40, তারপর এই যে 3 দিনা সহ এই যতগুলো দিবস, তারপর এই যে ইফতারিকে সামনে রেখে সম্মিলিতভাবে মোনাজাত করা, 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা, এগুলো সবই হচ্ছে বেদাত। ওই কি বললি তো এটা বিদাত মানে? আচ্ছা তুই বল, কোরআন হাদিসে কোন জায়গায় বলা আছে যে এগুলো বিদাত? বেদাত হলো সেই কাজ, যেই কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা করতে আদেশ দেননি, সেই কাজগুলো হচ্ছে বেদাত। তো মৃত্যুবার্ষিকী পালন করতে কে নিষেধ করেছে? আরে যেই কাজ, যেই জিনিস সেই সময় ছিল না, সেগুলোর নিষেধ আবার কেমনে করবো, তাই না? তো মৃত্যুবার্ষিকী থেকে আমরা কি খারাপ কিছু করতেছি নাকি? আমরা তো ভালো কাজ করতেছি, মানুষকে খাওয়াচ্ছি। আর হাদিসে আছে মানুষকে খাওয়ানো ভালো কাজ। আর তুই বলছিস সম্মিলিত মোনাজাতের কথা। মোনাজাত করে তো আমরা খারাপ কোনো কাজ করতেছি না, আমরা তো ভালো কাজই করতেছি। মানে তোদের কি আর বলবো, মানে মানুষের ইবাদতকে তোরা মানে যত পারিস বিদাত বিদাত বলে মানুষকে ইবাদত থেকে দূরে নিয়ে যাও, তাই তো তোদের কাজই তো এটা।
আচ্ছা এবার বলো, নামাজের মধ্যে আমরা সিজদা দিই না? তো এই সিজদা দেওয়াটা কি? ফরজ। ফরজ। তো আমি যদি সিজদা দিতে হয় কয়টা? দুটা। তো আমি যদি এখন থেকে এই ধরো 20টা 10টা 15টা 15-20টা করে সিজদা দেবো, তাহলে কোনো সমস্যা আছে? তুই কি পাগল? এক রাকাতে 2টার বেশি সিজদা দেওয়া যায়? না, আমি যদি 20টা সিজদা দিই তাহলে আমি বেশি সওয়াব পাবো। তো বেশি সওয়াবের আশা আমি 20টা সিজদা দিতেই পারি, কোনো সমস্যা? ওরে পাগল, এক রাকাতে 2টার বেশি সিজদা দিলে তো তোর নামাজই হবে না। আচ্ছা, কোরআন হাদিসের কোন জায়গায় লেখা আছে যে নামাজে এক রাকাতে 20টা সিজদা দেওয়া যাবে না? এই কথাটা কি কোরআন হাদিসের কোথাও লেখা আছে? কারণ এটাই নামাজের নিয়ম, এক রাকাতে 2টার বেশি সিজদা দেওয়া যায় না। তো এই নামাজের যে নিয়ম, নামাজের নিয়ম বুঝলাম, বুঝেছি এটা নামাজের নিয়ম, 2টা সিজদা দিতে হয়, কিন্তু আসলে নিষেধ তো নয়। আমি 2টা দিলে ধরো যে আমি যদি একটা সিজদা দিই তাহলে 10 নেকি পাবো, 2টা সিজদা দিলে আমি 20 নেকি পাবো, ঠিক আছে? তো আমি যদি 20টা সিজদা দিই তাহলে তো আমি 200 নেকি পাচ্ছি, আমার তো লাভই হচ্ছে, আমার তো কোনো লস হচ্ছে না। আর সিজদা দেওয়া তো খারাপ কোনো কাজ না, সিজদা দেওয়াটা তো হচ্ছে ভালো কাজ, আর আমি তো নামাজের মধ্যে সিজদা দিচ্ছি, ঠিক না? তো আমি একটু বেশি দিলাম, সমস্যা আছে কি কোনো? কোনো সমস্যা তো হওয়ার কথা না। ভাই তুই কি গাঁদা খেয়ে আসছিস নাকি? তোকে ইবাদতের নিয়ম বলতে একটা জিনিস আছে না, তুই বুঝোস না? নিয়ম এইটাই যে 2টার বেশি সিজদা দেওয়া যাবে না। তুই যদি 3টা সিজদা দিস তাহলে তো নামাজই হবে না। তো তো এই নিয়ম, এই যে নামাজের নিয়ম, এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তো যে আল্লাহ এই নামাজের নিয়ম দিয়েছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের নিয়ম দিয়েছেন, তিনি তো ইসলামের পুরো নিয়মটাই দিয়েছেন। আর সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলা আছে যে ইসলাম পরিপূর্ণ। তো তারা যে ইসলামী নিয়মটা দিলেন, তাদের এই নিয়মের মধ্যে তো তোমার এই যে নাই, এই যে মৃত্যুবার্ষিকী পালন, এগুলো নাই, তারপরে 40 করা নাই, সম্মিলিত মোনাজাত করা নাই, হ্যাঁ? তো তাদের নিয়মের মধ্যে তো এগুলো নাই। তো তারপরে তোমরা কেন করছো যে ইসলামের মধ্যে নাই, যেগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশনা নাই, সেই কাজগুলো যতই দেখতে ভালো লাগুক, যতই সুন্দর লাগুক, সেই কাজগুলোর নাম হচ্ছে বেদাত। আশা করি তুমি এই বেদাতের ব্যাপারে মানে বুঝেছো এবার। তুমি বলছো যে নামাজে 2টার বেশি সিজদা দেওয়া যাবে না এক রাকাতে, এটা তুমি বলছো কিন্তু, হ্যাঁ তুমি বলছো 2টার বেশি সিজদা দেওয়াই যাবে না। তা আমি তো সেটাই বলছি যে ইসলামে যা আছে তার বেশি কিছু করা যাবে না, ঠিক না? তো এটাই তো বুঝতে হবে বিষয়টা, যে ইসলামের মধ্যে যেগুলো নাই, যেগুলো নতুনভাবে আবিষ্কৃত, সেগুলো দেখতে যতই ভালো হোক, যতই মানে ভালো লাগুক ইবাদতটা দেখতে, তার নাম বেদাত। আশা করি তুমি বেদাত সম্পর্কে ধারণা পেয়েছো এবার। এবার বলো তোমার কি বলার আছে এখন। আচ্ছা বুঝলাম, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদের ফ্যান, লাইট, মাইক এগুলো কিছুই ছিল না, মোবাইল ছিল না, ইউটিউব ছিল না, তাহলে সবগুলোই তো বিদআত। আরে না, এই দুনিয়াবি কোনো বিষয় এগুলো বিদআত হবে না। বিদআত হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার, সেটা হচ্ছে বিদআত। ধুরু, কে বললো তোকে এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো সহিহ মুসলিম, খণ্ড নাম্বার 5, হাদিস নাম্বার 5915 এবং 5916। এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দ্বীনের ব্যাপারে যখন আমি কোনো আদেশ দেই তখন তোমরা সেটা পালন করবে, আর দুনিয়াবি কোনো বিষয় যখন আমি নিজের মত অনুসারে বলবো তখন তো কেবল আমি একজন মানুষ মাত্র। আর 5916 নম্বর হাদিস, সেখানে বলা হচ্ছে তোমাদের দুনিয়ার ব্যাপারে তোমরাই অধিক অবগত। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 2697 এবং ইবনে মাজাহ হাদিস নাম্বার 14। এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের দ্বীনের নেই এমন কোনো কিছুর আবিষ্কার যদি কেউ করে তাহলে সেটা প্রত্যাখ্যাত। এছাড়াও এরকমই আরও একটি হাদিস উল্লেখ করা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, হাদিস নাম্বার
4344, সেখানেও বলা হচ্ছে যে কেউ যদি এমন আমল করে যা আমাদের শরীয়তে নাই তাহলে সেটা বাতিল। এছাড়াও আরও একটি হাদিস, এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে, হাদিস নম্বর 4607। সেখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অচিরেই তোমরা অনেক মতভেদ দেখতে পাবে, তখন তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। আর সাবধান প্রত্যেক নব আবিষ্কৃত দিনের মধ্যে নতুন আবিষ্কৃত বিদাত সম্পর্কে, কেননা প্রতিটি বিদাতই হচ্ছে ভ্রষ্টতা। তাহলে এই হাদিসগুলো থেকে এটা স্পষ্ট যে বিদাত হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা, দুনিয়াবি আবিষ্কার, এগুলো বিদাত নয়, এগুলো করার অনুমতি আছে। আর বিদাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে, হাদিস নম্বর 472, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসারে থাকবেন তখন তার কিছু উম্মতকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হবে, কারণ তারা বিদাত করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তাদেরকে কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে, তারা তো আমারই উম্মত। তখন ফেরেশতারা বলবে যে আপনি জানেন না যে তারা আপনার পরে কি করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে যাও, দূর হও, দূর হও বলে তাড়িয়ে দিবেন। তো আমি এখানে নাটকটা দেখবা, তাহলে বিষয়টা বুঝবা। তারপরেও আমি এখানে আর একটু কথা যোগ করি, সেটা হচ্ছে বিদাত হচ্ছে সেই জিনিসটা যেটা মানে যে ধরনের যে আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, বলেননি বা করার অনুমতি দেননি, এরকম কাজ। হ্যাঁ, যেমন হাদিসে উল্লেখ করা আছে এরকম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নাই তা বাতিল, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। এখন কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নাই, দিনের মধ্যে মানে কি, ইবাদতের মধ্যে নাই, ঠিক আছে? কিন্তু দুনিয়ার মধ্যে তো নতুন আমল অনেক আছে, যেমন মোবাইল নতুন, ইন্টারনেট নতুন, তাই না? আরও অনেক কিছু নতুন আছে, এগুলো ইউটিউব, ফেসবুক নতুন। কিন্তু এগুলোর ব্যাপারে বলা হচ্ছে না, বলা হচ্ছে কি ওই ব্যাপারে যেগুলো দিনের মধ্যে অন্তর্ভুক্ত, যেগুলো ইবাদতের মধ্যে, ওগুলোর ব্যাপারে বলা হচ্ছে। বুঝছো মানে যেগুলো ইবাদতের ভিতরে নতুন, ওইগুলাই হচ্ছে বিদাত। আশা করছি বুঝেছো। হ্যাঁ, তো এইরকম যদি শর্ট ফিল্মের কথা বলতেই হয়, তো এরকম আরও অনেক শর্ট ফিল্ম আছে মুসাব্বিরের, কিন্তু আমার শর্ট ফিল্ম আছে দেখবা। হ্যাঁ, আমার শর্ট ফিল্ম আছে বেশ কয়েকটি বিষয়ে, যেমন তার আগে আমি বলেছি ফারদিনের সাথেও আর একটা শর্ট ফিল্ম বানিয়েছিল, সেটা ছিল তোমার কুরবানি সম্পর্কে। মানে অনেকে আছে না যে বড় বড় গরু কুরবানি করে, এদের তখন লোক দেখায় যে আমার কুরবানির সব থেকে বড়, ঠিক আছে, এভাবে দেখাই, এরকম অনেক মানুষ আছে। তো লোক দেখানো কুরবানি নামে একটা শর্ট ফিল্ম ছিল, যেটা সে করেছিল ফারদিনের সাথে। তো আয়ন, তোমরা এবার কি কুরবানি দিচ্ছ? বেশি কিছু না ভাই, একটা ছাগল দিচ্ছি আর একটা গরুর ভাগি আছি, এই ছাড়া আর কিছু না। আরে তোমাদের কুরবানি তো মানুষকে দেখানোর মতোই না, মানুষ দেখে তো হাসবে তোমাদের কথা যদি শুনে। আমাদের দেখো, এই বছরের সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় গরু যেটা, সেটা আমরা কুরবানি দিচ্ছি, সাথে একটা উট আর 22টা ছাগল। মানে সবাই দেখো আমাদের কত প্রশংসা করছে, তাই না? সবাই বলছে রণকের বাড়িতে কুরবানি, মাশাআল্লাহ অনেক। কিন্তু ভাই কথা হচ্ছে যে আপনি কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছেন নাকি মানুষকে দেখানোর জন্য? আরে কুরবানি তো আল্লাহর জন্য করছি, তাই না? আর মানুষকে যদি না দেখে এত দামি দামি কুরবানি দিচ্ছি, তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? মানে আমাদের একটা স্ট্যাটাস আছে না, সামাজিক স্ট্যাটাস, তো আমাদের তো মানুষকে দেখাতেই হবে যে আমরা সবচেয়ে ধনী পরিবারের মানুষ, তো আমরা তো মানুষকে দেখাবোই। মানুষকে না দেখালে কি আমাদের কোনো থাকলো? তাইলে তো ভাই আপনার কুরবানি হচ্ছে না। কুরবানি হচ্ছে না মানে কি বলছো তুমি এগুলো? আচ্ছা দাঁড়ান, আপনাকে হয়তো প্রমাণ দেওয়া লাগবে, তো আপনি একটু কষ্ট করে সূরা আল হাজ অর্থাৎ 22 নম্বর সূরা 37 নম্বর আয়াতটা একটু পড়বেন। সেখানে লেখা আছে, আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সেসবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এজন্য যে তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও। এখন ভেবে দেখুন, তাকওয়া না থাকলে আপনার আদেও কি কুরবানি কবুল হবে?
তারপর আমার সাথে শর্ট ফিল্ম তো অনেকগুলোই আছে ওর। তার মধ্যে কিছু মানে এর আগে বলেছি। তো তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ শর্ট ফিল্ম যেটা ওর সাথে আমার ছিল, মানে বেশ কয়েকটি পার্ট ছিল, ওটা 8টা পার্ট ছিল, ছোটো ছোটো কিন্তু 8টা পার্ট, যে বিজাতীয় সংস্কৃতি। বিজাতীয় সংস্কৃতি মানে অমুসলিমরা যে কাজগুলো করে, কালচারগুলো পালন করে, ওইগুলোই মুসলিমরা পালন করছে। যেমন কিছুদিন আগে হলো 31st নাইট, তারপর হ্যাপি নিউ ইয়ার পালন করলো, এগুলো বিজাতীয় সংস্কৃতি। যদি এটা নিয়ে তার সঙ্গে শর্ট ফিল্ম হয়নি, তারপরেও এটা বিজাতীয় সংস্কৃতি। আমি ওর সঙ্গে বেশ কয়েকটি টপিকের ওপর শর্ট ফিল্ম করেছিলাম, যেগুলো হচ্ছে আইনুল কল দিয়েছে, দেখি তো কী বলে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম দোস্ত, কী খবর? হ্যাঁ আমি তো জানি তুই তো আর কোনো দরকার ছাড়া ফোন করবি না, তো বল কী জন্য ফোন করলি? ও আচ্ছা, 25,000 টাকা ধার লাগবে তাই না? আমি 25,000 টাকা তোকে দিতে পারি, তবে আমার তো মানে কিছু শর্ত আছে তাই না? তুই 25,000 টাকা দিব, তবে এক কাজ কর, হ্যাঁ আমি তোকে 25,000 দিব, তুই সামনের মাসে ফেরত দিতে পারবি? হ্যাঁ পারবি, আচ্ছা ঠিক আছে, সামনের মাসে ফেরত দিবি, ঠিক আছে? তো ওই 25,000 টাকা তো দিবি, তার সাথে 2,000 টাকা একটু বেশি দিবি, তাই না? আরে কি সব বলিস এগুলো মানে এগুলো ফতোয়া বাদ দে, তুই এক কাজ কর, তুই জাস্ট মানে আমি যেটা বলছি সেটা কর, কারণ আমি ছাড়া তো তোকে কেউ টাকা দিতে পারছে না এখন, তাই না? তুই যেহেতু টাকা নিবি, তাহলে তুই আই মানে দে, 2,000 টাকা বেশি দিবি আমাকে। আচ্ছা ভাই, এই যে আপনি যেটা বলছেন, যে কাজটা আপনি করছেন, এই যে আপনি আপনার বন্ধুকে 25,000 টাকা ধার দিবেন, তারপরে উনি আপনাকে আবার 2,000 টাকা বেশি দিবে, এটা হচ্ছে সুদ। কি বললেন ভাই আপনি? এটা সুদ মানে বুঝলাম না। আচ্ছা তুই রাখ, একটু পরে ফোন করছি। আচ্ছা আপনি ভাই বলেন, আপনি এটা সুদ কেন বলছেন? আমি বুঝলাম না। আপনি কি সুদের সংজ্ঞাটা জানেন? যে আপনি কাউকে ঋণ দিবেন, সে যদি আপনাকে 1 টাকা বেশি দেয় 1 মাস পর, 1 বছর পর, সে ওই 1 টাকাটা হচ্ছে সুদ। না, আমি ওকে টাকা দিলাম, আমি ওর কাছ থেকে 200 টাকা 2,000 টাকা বেশি নিতেই পারি, সেটা আমার ব্যাপার, ও আমার বন্ধু, বা সমস্যা আছে এখানে? না, আপনাকে বলে মনে হয় বোঝা যাবে না। ভাই বাদ দিন, রোজা রমজানের দিন, হ্যাঁ এই রোজা রমজানের দিনে এসব মানে ভাল লাগছে না। হ্যাঁ আমি ঠিক আছে, আপনি এসব ফটো আপনার কাছে রাখেন। ওই যে আসর আয়োজন দিয়েছে, হ্যাঁ চলেন, আমি ওজুটা করে আসছি, একসাথে নামাজটা পড়বো মসজিদে গিয়ে, ঠিক আছে চলো। আচ্ছা রনক ভাই, এই অজু করতে গিয়ে আমি একটু পানি গিলে ফেলেছি, এখানে কি আমার রোজার সমস্যা হবে? আপনি অজু করতে গিয়ে সামান্য একটু পানি গিলে ফেলেছেন কিনা এ ভয়ে এটা ভাবছেন যে আল্লাহ আপনাকে মাফ করবে কিনা, আপনার রোজা হবে কিনা, তাই না? মানে কি বলছেন আপনি? সুদ খাচ্ছেন, এটা আপনার জন্য কিছুই না। হ্যাঁ সুদ খেয়ে আলেন, মানে সুদ খাওয়ার আপনি কন্ট্যাক্ট করলেন, সেই জন্য আপনার ভয় লাগছে না। কোথায় একটু পানি গিলে ফেলেছেন সেই জন্য আপনি ভয় পাচ্ছেন, আজীব ব্যাপার। মানে কি এটা, মানে এটা কি মানে কোনো হয়? সুদ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ সরাসরি। আপনার সেটার ব্যাপারে কোনো মানে নাই, চিন্তা ভাবনা নাই। কোথায় একটু পানি গিলে ফেলেছেন সেজন্য আপনি চিন্তা করছেন। পানি গিলে ফেলেছেন, কষ্ট করে রোজা রেখেছেন, রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি যে সুদ খাচ্ছেন, সুদ খাওয়ার জন্য যে এত কিছু সব কিছু নষ্ট হয়ে যাবে, সেটা আপনার মানে কোনো ধারণা নাই নাকি? একবার চিন্তা করুন, চিন্তা করে দেখুন আপনি মানে কি বলছেন, মানে কি করছেন আপনি জীবনে? আপনার বন্ধুকে ফোন করে বলুন যে সুদ খাবো না, তাহলে কিছুটা ক্ষমা পেতে পারেন। হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধু, ওই আমি তোকে 25,000 টাকা দিব, হ্যাঁ তোকে এক্সট্রা টাকা দিতে হবে না, তুই এসে টাকাটা নিয়ে যা, ঠিক আছে? আচ্ছা আসসালামু আলাইকুম, আচ্ছা থাক। এই
ভাই এই এই কি কি করছিস তুই এটা, হ্যাঁ? টাকা পুরাছি আমি, আমি এই 500 টাকা এখন পুরাবো, তুই কি করবি বল? আজকে ঈদের দিন, ঈদ মানে খুশি না, তো আমি খুশিতে আজকে 500 টাকা পুরাবো। ভাই 500 টাকার নোট তুই পুরাছিস কেন? মানে তুই পাগল, মানে তোর মাথায় সমস্যা হয়ে গেছে কি? তো আমার টাকা, হ্যাঁ, আমি এটা পুরাবো, কে কী করবো সেটা আমার ব্যাপার, তুই এখানে বলার কে? তোর কি সমস্যা এখানে বলতো? আমি 500 টাকা আমার আছে, আমি পুরাছি, আমি কি তোর টাকা পুরাছি নাকি? আমি 500 টাকা পুরাছি, তোর কি, তুই কেন তো মানে কী করছিস বলতো? তুই এভাবে কেন কথা বলছিস, হ্যাঁ? মনে হচ্ছে 500 টাকা দিয়ে তোর যা ইচ্ছে তাই 500 টাকা পুরাবি তাই বলে এভাবে কেন কথা বলছিস তুই? ও আমি এভাবে কেন কথা বলছি? আচ্ছা মনে করে দেখতো, তুই সেদিন আমাকে কি বলেছিলি যখন আমি তোকে বললাম যে এই পটকা কেন কিনে নিয়ে আসলি ঈদের একদিন রাত্রে? কি কি বলেছিলাম সেদিন? বাহ, ইয়েস, 500 টাকা পেয়েছি এবার ঈদে, হা হা হা। ও কিরে, কি খবর? এবার ঈদে কিন্তু আমি 500 টাকা পেয়ে নিয়েছি। 500 টাকা পালি তো ভালোই তো, 500 টাকা ঈদে পালি তো এই 500 টাকা দিয়ে কি করবো? আমি এখন এই 500 টাকা দিয়ে আজ তো ঈদের রাত না, তো আজকে পটকা কিনবো, দিয়ে সারা রাত ফুটাবো, মজা লাগবে। মানে 500 টাকা দিয়ে তুই এখন পটকা কিনবি? আমার টাকা, আমি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, তোকে এ বিষয়ে জ্ঞান দিতে হবে না, বুঝলি? আরে এটা তো অপচয়, মানে তুই মানে কি, মানে 500 টাকাটা মানে অপচয় করছিস তুই এভাবে। তুই বল আর যাই বল, আমার এসব কথা দরকার নেই কোনো, হ্যাঁ? তুই তোর কথা নিয়ে থাক, আমি আমার মতো থাকবো, ঠিক আছে? এই 500 টাকা দিয়ে আমার টাকা, আমি যা ইচ্ছে তাই করবো, আমি পটকা কিনবো, ফটকা ফুটাবো, ঠিক আছে? ওই যে সাউন্ড হচ্ছে ফটকার, সুতরাং বুঝলি? কিন্তু তুই যে 500 টাকা পুড়াছিস আগুন দিয়ে, এটা তো অপচয় না? মানে আমি এই টাকা পোড়াচ্ছি, এটা হচ্ছে অপচয়, আর তুমি ভটকা ফুটাচ্ছ, পটকা কিনে, সেটা কোনো অপচয় না, আজীব ব্যাপার। আরে পটকা আমরা ফুটাই আনন্দের জন্য, ঈদ মানে আনন্দ, তাই না? আমরা এই জন্য ঈদের আনন্দ করার জন্য আমরা পটকাটা ফুটাই। 500 টাকা নিয়ে গিয়ে আমি দেখলাম তো, আমার চোখের সামনে তো কিনলি 500 টাকার পটকা, এবং সেখানে তুই মানে ফুটালি সারা রাত কাল, এটা কিছু না। আর আমি আজকে 500 টাকা পোড়াছি, সেজন্য তোর এতই লাগছে কেন? আবার যদি আমি এই টাকা দিয়ে যদি এখন পটকা কিনে ফুটাই, তাহলে তুই আমার সাথেই বলবি যে হ্যাঁ এটা তো মজা। ঈদটা কি, ঈদ কি মানে ইহুদি খ্রিস্টানদের কোনো উৎসব? ঈদ হচ্ছে মুসলমানদের উৎসব, তাই না? তো ঈদ যেহেতু মুসলমানদের উৎসব, সেহেতু এটা ইসলামিকভাবে পালন করতে হবে, ইসলাম যেভাবে শিখিয়েছে। তুমি এখন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে পটকা ফুটাচ্ছ, এটা কি জায়েজ? এটা কিন্তু জায়েজ না। সুমনকে কল দিলাম, কল ধরল না। বিয়েতে মাত্র 7 দিন বাকি আছে, দেখি আবার কল করে কি ভাই। হ্যাঁ সুমন, কোথায় তুই? ওই তোকে যে বলেছিলাম না যে বক্স অর্ডার দিতে হবে বড় বড়। আরে শোন, পৃথিবীতে সব থেকে বড় বক্স যেটা আছে, ওই রকম বক্সগুলো 50টা অর্ডার দিবি। মানে বুঝিস তো, আমার বিয়ে তো নাকি অন্য কারো তো বিয়ে না। পুরা এলাকা কাঁপাতে হবে, পুরা এলাকা। হ্যাঁ তো শোন, পুরা এলাকায় তো কাঁপাবো না, তো 50টা বক্স লাগবে। শোন 50টা বক্স একদম ভালো, ওখানে টেস্ট করে নিয়ে আসবি যে সাউন্ডটা কত জোরে হচ্ছে, মানে আমাদের গ্রাম বাজবে, আমাদের পাশে আরো 5-6টা গ্রামে যেন শুনতে পাবে, এরকম ভাবে। একদম 7 দিন সময় আছে, তুই আজকের মধ্যে নিয়ে আসবি, পুরো একদম 6 দিন 6 রাত সারাদিন বাজবে সব সময় ডিজে। হ্যাঁ আর শোন, ওইটার সাথে আবার লাইটিং করতে হবে তো বাড়িতে, পুরো বাড়িতে না, পুরো বাড়ি সহ পুরো এলাকায় ধর লাইটিং করে দেবো এরকম।
এই যে আমাদের বাড়ির পাশে তো অনেকগুলো গাছ আছে তাই না, তো হ্যাঁ ওই গাছগুলোর ওখানেও লাইটিং করব, মানে পুরো আমার এরিয়া যেটা আছে না পুরোটাতে একদম লাইটিং চলবে। আর লাইটিংগুলো হবে সেরকম, অর্থাৎ ডিজে গানের সাথে মিল রেখে লাইটিংগুলো হবে, ঠিক আছে? হ্যাঁ মনে কর গান যেভাবে বাজবে সেভাবে লাইটিং হবে। 500টা ডিজে গান দেবো, 500টার লিঙ্ক আমি এখন দিয়েছি তোকে, ঠিক আছে? তো ওই 500টা গানের সাথে তুই ডিজে বক্স সাথে সেট করে নিয়ে আসবি লাইটিং। ওকে, আচ্ছা তাড়াতাড়ি অর্ডার কর। হ্যাঁ এই তোর আবার কী হলো? হ্যাঁ তোর কী হলো আবার হঠাৎ, বুঝলাম না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলো কী বলছিস তুই? হ্যাঁ বক্স ডিজে কি বিয়েতে এসব করা কি জায়েজ নাকি? এগুলো তো হারাম। আরে তোরা হুজুর মানুষ, তোরা এলে কী বুঝবি? তুই যে এগুলো করছিস হ্যাঁ বিয়েতে, এগুলো তো হারাম সম্পূর্ণ। এই তুই জানিস আমি যদি বিয়েতে এরকমভাবে বিয়ে না করি, হ্যাঁ তাহলে আমাকে মানুষ কিছু বলবে না? আমার একটা মান সম্মান আছে না? মানুষ কি বলবে তাই না? মানুষ কি বলবে এই জন্য তুই এভাবে বিয়ে করবি? আজীব ব্যাপার, মানে বিয়েটা কি মানুষকে দেখানোর জন্যই থাকলে? তোরা তো হুজুর মানুষ না, তোদের বলার কাম তোরা বলবি, আর আমরা তো এভাবেই চলছি সারা জীবন। হ্যাঁ ভাই আমরা হুজুর, কিন্তু আমরা মানে তোরা তো মানুষ নাকি, মুসলমান, সবাই তো মুসলমান। হ্যাঁ তো মুসলমানদের জন্য তো হারাম, হুজুরদের জন্য শুধু হারাম, আর মুসলমানদের জন্য যায় এরকম তো না, সবার জন্য তো হারাম এটা। হ্যাঁ আমিও তো মুসলমান, আমি তো নামাজ পড়ি নাকি? হ্যাঁ তো নামাজের সময় বন্ধ রাখবো গান। আচ্ছা দেখ বিষয়টা, তুই যে এখানে গান বাজনা করছিস, হ্যাঁ ডিজে বাজাবি, তারপর রাইটিং করবি, হ্যাঁ এগুলো সব অপচয় এবং অপসংস্কৃতি। হ্যাঁ এগুলো মুসলমানদের জন্য হারাম সম্পূর্ণ, মানে মুসলমানের ইতিহাসে কোনো মুসলমান এভাবে বিয়ে করেছে এরকম মানে কোনো ইতিহাস নাই। সাহাবীদের জীবনী দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তাদের মধ্যে কিন্তু এরকম কিছু নাই। আচ্ছা শুন তাহলে, তুই যেগুলো করছিস সেগুলো হচ্ছে হিন্দু, খ্রিস্টান, অমুসলিম, অর্থাৎ মোট কথা অমুসলিমদের এগুলো সংস্কৃতি, তাদের কাজ এগুলো, এগুলো মুসলমানদের কাজ না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি অমুসলিমদের সাথে সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত। আবু দাউদের 4031 নম্বর হাদিস। সুতরাং তুই এভাবে করছিস, এগুলো করছিস, এগুলো করবি, ডিজে গান টান পার্টি আরও কী করবি, তো এগুলোর কারণে তুই অমুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবি এবং তাদের সাথেই তোর হাসর হবে। তখন কী করবি? তোরা এই ধরনের কথা কোথায় পাস বলতো? হ্যাঁ আমি এখানে আবার অমুসলিমদের অনুসরণের কী হলো কত? দেখ আমার কাজ হলো জাস্ট তোকে সতর্কবাণী পৌঁছে দেওয়া, এখন তুই সেটা গ্রহণ করবি কি না করবি সেটা তোর ব্যাপার, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত, তার সাথেই হাজর হবে। এখন তুই এগুলা করছিস, তো এখন তোর হাসর যদি ফেরাউনের সাথে বা এদের সাথে হয় তাহলে তোর অবস্থা কী হবে একবার চিন্তা কর। জাস্ট তুই তো মুসলমান, বিশ্বাস তো করিস নাকি আল্লাহ আছে, কিয়ামত হবে, এগুলো বিশ্বাস করিস। সুতরাং একবার চিন্তা কর কী হবে। হ্যালো সুমন, কোথায় তুই? ওই তোর কি অর্ডার দেওয়া হয়ে গেছে? আরে অর্ডার এখনই ক্যান্সেল কর, এখনই। আরে এত কথা বলার সময় না এখন, তুই আগে অর্ডার ক্যান্সেল করবি তারপর কোনো কথা না, আগে অর্ডার ক্যান্সেল কর ভাই প্লিজ। আচ্ছা আমি তোকে অর্ডার দিতে বললাম না, হ্যাঁ আমি এখন ক্যান্সেল করতে বলছি, ক্যান্সেল কর। আচ্ছা তুই অর্ডার ক্যান্সেল করালে যদি 1 লাখ টাকা বেশি লাগে আমি দিছি, তাও সমস্যা নেই, কিন্তু অর্ডারটা ক্যান্সেল কর। আরে বন্ধু, আরে আসসালামু আলাইকুম বন্ধু, তুমি এখানে হঠাৎ কী ব্যাপার? ওয়ালাইকুম আসসালাম। আরে একটা গুড নিউজ আছে, শোনো তাহলে।